নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। সৌরভ ঘোষ A to Z সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে আমি নিয়ে যাব পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের খড়ার মিউনিসিপ্যালিটি এরিয়াতে, যেখানে তোমাদেরকে দেখাবো বারোয়ারি পুজো আর বারোয়ারি আটচালা। বারোয়ারি কী সেটা তোমাদেরকে আমি ডিটেলসে বলি। এখন বারোয়ারি বলতে মূলত ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ধর্মীয় সংস্থার জনসাধারণের সংগঠনকে বোঝায়। বারোয়ারির তাৎপর্য দুর্গাপূজা উৎসবের সাথে জড়িত, যেখানে হিন্দু দেবী দুর্গার পূজা করা হয়, যা মন্দের ওপর ভালোর বিজয়ের প্রতীক। বারোয়ারি শব্দটি সংস্কৃত শব্দ বার থেকে এসেছে, যার অর্থ জনসাধারণ, এবং ফরাসি শব্দ ওয়ারি এর অর্থ হল জনসাধারণের জন্য। আঞ্চলিক ভাষায় বারোয়ারি প্রায়শই পূজা শব্দটির পরে আসে, যা বন্ধু বান্ধব এবং পরিবারগুলি একত্রিত হয়ে কোনো আধ্যাত্মিক অনুষ্ঠানে অবদান রাখে। 1790 সালে হুগলি গুপ্তিপাড়ায় 12 জন ব্রাহ্মণ বন্ধু একটি সম্প্রদায় পূজা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন, এবং প্রতিবেশীরা সন্দেহ করতে শুরু করলে তারা বাংলার একটি বারোয়ারি পূজা শুরু করেন, যা প্রতিবেশীদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করে। অবশেষে এই অনুষ্ঠানটি সমগ্র বাংলার জনপ্রিয়তা লাভ করে। প্রাথমিকভাবে দুর্গাপূজা কলকাতার ধনী বাবুদের জন্য একটি উপলক্ষ ছিল। পরবর্তীতে সম্মিলিত উদ্যোগগুলির এর স্থান গ্রহণ করার ব্যক্তিগত উদ্যোগ হ্রাস পায়। প্রথমেই বলে রাখি যে খড়ার মিউনিসিপ্যালিটি, যেটা পশ্চিম মেদিনীপুরের মধ্যে আছে, সেটা কিন্তু আগে হুগলি জেলার মধ্যে ছিল। এখন বলি, সাম্প্রতিক সময়ে বারোয়ারি শব্দটি সার্বজনীন, যার অর্থ সর্বসমেত, দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। বারোয়ারি উৎসব প্রায়শই বহিরাগতদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আয়োজন করা হয়। বারোয়ারি উৎসবটি জনসাধারণের কাছ থেকে অনুদান বা চাঁদার মাধ্যমে সংগৃহীত তহবিল দিয়ে অনুষ্ঠিত হয়। বন্ধুরা, যদি অন্যভাবে বলা যায় বারোয়ারি কী, সেটা হচ্ছে বারোয়ারি বলতে বোঝায় বাঙালি হিন্দুদের সার্বজনীন পূজা বা উৎসব। শব্দটি মূলত পশ্চিমবঙ্গে প্রচলিত। বারোয়ারি শব্দটির উৎপত্তি বারো ও ইয়ার মানে বন্ধু শব্দ দুটি থেকে, মানে 12 জন বন্ধু মিশে বারোয়ারি পুজো শুরু করেছিল। 1761 সালে হুগলির গুপ্তিপাড়ায় 12 জন ব্রাহ্মণ বা বন্ধু একটি সার্বজনীন পূজা করবেন বলে মনস্থ করেন। প্রতিবেশীদের থেকে চাঁদা তুলে আয়োজিত হয় সেই পূজা। এইভাবেই বাংলায় যে সার্বজনীন পূজানুষ্ঠান সূচনা হয়, তা লোকমুখে বারোয়ারি পূজা নামে জনপ্রিয় হয়ে ওঠে। প্রথম দিকে দুর্গাপূজা কেবল কলকাতার ধনীবাবুদের গৃহেই আয়োজিত হতো, কিন্তু বারোয়ারি পূজা চালু হওয়ার পর ব্যক্তি উদ্যোগে পূজার সংখ্যা হ্রাস পায় এবং দুর্গাপূজা একটি গণ উৎসবে পরিণত হয়। বর্তমান যুগে বারোয়ারি শব্দটি পরিবর্তে অনেক ক্ষেত্রে সার্বজনীন শব্দ ব্যবহৃত হতে দেখা যায়। বাড়ির পূজায় বহিরাগতদের প্রবেশাধিকার থাকলেও এই পূজা মূলত পারিবারিক বা ব্যক্তি উদ্যোগে হয়ে থাকে, কিন্তু বারোয়ারি পূজা
পুরোটাই গণ উদ্যোগে চাঁদা তুলে করা হয়। কলকাতার বারোয়ারি দুর্গাপূজা, বারাসাত ব্যারাকপুর অঞ্চলের বারোয়ারি কালী পূজা, কৃষ্ণনগর ও চন্দননগরের বারোয়ারি জগদ্ধাত্রী পূজা, উলুবেড়িয়া, কাটোয়া, চুঁচুড়া, বাঁশবেড়িয়া অঞ্চলের বারোয়ারি কার্তিক পূজা এবং নবদ্বীপের বারোয়ারি শাক্ত রাস উৎসব বিশেষ প্রসিদ্ধ। লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা ও বিশ্বকর্মা পূজা বারোয়ারি প্রথার অনুষ্ঠিত হতে দেখা যায়। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে রাষ্ট্রীয় হিন্দুরা বারোয়ারি পূজা আয়োজন করে থাকেন। বিংশ শতাব্দীর প্রথম ভাগে কলকাতায় বারোয়ারি দুর্গাপূজার সূচনা ঘটে। অবশ্য কৃষ্ণনগর ও চন্দননগরে বারোয়ারি জগদ্ধাত্রী পূজা অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে জনপ্রিয়তা লাভ করেছিল। 1910 সালে ভবানীপুরের বলরাম বসুঘাটে রোডে ভবানীপুর সনাতন ধর্মসাহিনী সভায় পক্ষ থেকে বারোয়ারি দুর্গাপূজা আয়োজিত হয়। এই পূজাটি আজও হয়ে আসছে। এরপর 1911 সালে শ্যামপুকুর আদি সার্বজনীন, 1913 সালে শ্যামবাজার শিকদার বাগান, 1919 সালে নেবু বাগান অর্থাৎ বর্তমান বাগবাজার সর্বজনীন এবং 1926 সালে সিমলা ব্যায়াম সমিতির বারোয়ারি দুর্গাপুজো শুরু হয়। বর্তমান কলকাতায় 2000-এরও বেশি বারোয়ারি পুজো অনুষ্ঠিত হয়। বাংলায় বিভিন্ন প্রান্তে অসংখ্য বাড়িতে দুর্গাপূজা হয়ে থাকে। এই সব পূজায় জনসাধারণের জন্য অবরিত দ্বার হলেও পূজার উদ্যোগ এবং ব্যয় নির্বাহের ক্ষেত্রে সাধারণের কোনো ভূমিকা থাকে না। পুরোটাই উদ্যোক্তা পরিবারের দ্বারা পরিচালিত হয়। 1610 সাল থেকে সার্বন রায়চৌধুরী পরিবার বরিশায় তাদের আদি বাসভবনে দুর্গাপূজার আয়োজন করে আসছেন। এইটি সম্ভবত কলকাতার প্রাচীনতম দুর্গা উৎসব। বর্তমানে এই পরিবারের 7 শারিকের বাড়িতে 7টি দুর্গাপূজা হয়। এগুলির মধ্যে 6টি বরিশায় ও 1টি বিরাটিতে। বরিশায় দুর্গাপূজাগুলি হলো আটচালা, বড়বাড়ি, মেজবাড়ি, বেনাকি বাড়ি, কল্যাণী কালী কিঙ্কর ভবন ও মাঝের বাড়ি। দুর্গাপূজা ছাড়াও এই পরিবারে চণ্ডী পূজা, জগদ্ধাত্রী পূজা, দোলযাত্রা ও রথযাত্রা উৎসব হয়ে থাকে। 1775 সালে শোভাবাজার রাজবাড়িতে নবকৃষ্ণদেব দুর্গাপূজা শুরু করেন। তার নির্দেশিত পথে দুর্গাপূজা পরবর্তীকালে কলকাতার ধানিকবাবু সম্প্রদায়ের মর্যাদার প্রতীক হয়ে ওঠে। শাস্ত্রাচার এইসব পুজোয় গৌণ বিষয় হয়ে দাঁড়ায়। যে পূজায় যত বেশি সংখ্যক আমন্ত্রিত ইংরেজ অতিথি উপস্থিত হতেন, সেই পূজায় মর্যাদা ততই বাড়ত। দেবী প্রতিমার সম্মুখেই মুসলমান বাইজি নাচের আসর বসত। ইংরেজরা এসে নাচ গান করতেন। তাদের জন্য উইলসন হোটেল থেকে গরু ও শূকরের মাংস আনানো হতো এবং মদ্যপানের
আসরও বসত। রানী রাসমণি এই প্রথার বিরুদ্ধে গিয়ে শুদ্ধাচারে তার জানবাজারের বাড়িতে দুর্গাপূজা শুরু করেন। তিনি ইংরেজ অতিথিদের চিত্ত বিনোদনের বদলে তার দেশীয় প্রজাদের বিনোদনের জন্য পূজা উপলক্ষে যাত্রানুষ্ঠানের আয়োজন করতেন। 1861 সালে তার মৃত্যুর পর রানীর জামাতাগণ নিজ নিজ বাসভবনে রানীর প্রদর্শিত পথেই দুর্গাপূজার আয়োজন করতে থাকেন। কলকাতায় আরও অনেক বাড়িতে এইভাবে দুর্গাপুজো শুরু হয়। বন্ধুরা, আশা করি তোমাদেরকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে আমি তোমাদের সাথে জুড়ে থাকতে পারি। আরও নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে এক নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, টাটা।